প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে পেরেশানির মধ্যে থাকেন, কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, কঠিনভাবে আপনি টেনশন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, টাকা নেই, পয়সা নেই, অভাব অনটন আপনার সংসারে রয়েছে, আয় উন্নতি নেই, রিজিকে তারাক্কি নেই, ব্যবসা চলছে না, চাষে ভালো উৎপাদন হচ্ছে না, যেখানেই যাচ্ছেন হোঁচট খাচ্ছেন, কোনোভাবেই আপনার জিন্দগিতে উন্নতি আসছে না, বরকত আসছে না, মনে হচ্ছে যেন গোটা দুনিয়া আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনার জন্য বরকতের দরজা, রহমতের দরজা, উন্নতির দরজা, ধন সম্পদের দরজা বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন হালতে, সংকটময় পরিস্থিতিতে আপনি যদি এই মূল্যবান দোয়াটি মোনাজাতে মাত্র 3 বার পাঠ করেন, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন, অবশ্যই 100% গ্রান্টেড, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার হালতকে বদলাবেন ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আপনার হালত পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। অভাব অনটন ঘুচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারাক্কি, উন্নতি, বরকতের দরজা আল্লাহ পাক আপনার জন্য উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। চতুর্দিক হতে সমৃদ্ধি, বরকত আসবে, আপনার মুখে হাসি ফুটবে। পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে সব দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে সুন্দর হালত বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রশান্তি দান করবেন। সব ধরনের পেরেশানি, সব ধরনের টেনশন, দুশ্চিন্তাকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চায়েন সুকুনওয়ালা এক জীবন, চায়েন সুকুনওয়ালা এক জিন্দগি, আল্লাহ পাক আপনাকে প্রদান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি হতে, আপনার আমলনামা হতে সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর পরকালের বিষয় হতেও আল্লাহ পাক আপনাকে নিশ্চিন্ত করে দেবেন। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব গজব হতে আপনাকে নাজাত দেবেন। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম হতে মুক্তি দান করবেন। আপনার আমলনামা যখন ওজন হবে, একদিকে গুনাহ আর একদিকে নেকি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে, এই আমলের বরকতে নেকির পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে, নিজের কুদরতি ক্ষমতায় ঝুঁকিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পুল সিরাতের রাস্তাতে আপনি দ্রুত গতিতে পার হতে পারবেন। কোন রকম ভয় ত্রাস আপনার মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে হিসাবের জন্য ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, যা আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার হিসাবকে তিনি আসান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যতদিন আপনি থাকবেন, ভালো ভালো কাজ করার সুযোগ, তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করবেন। এমন কাজ, এমন আমল করার তৌফিক দেবেন যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়, এমন কাজ আমল করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করবেন। আর সবচাইতে বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন, আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, যে বান্দা ও বান্দির ওপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, গোটা দুনিয়া তার কদমে এসে যাবে, গোটা দুনিয়া তার পায়ে থাকবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। কেননা সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এত বড় বড় প্রতিদান, এত বড় বড় পুরস্কার আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর এগুলো লাভ করা ছাড়া আমাদের কোনো গতি নাই, এইগুলো আমাদের লাভ করতেই হবে।
তো প্রিয় দর্শক, এমন একটি দোয়া, এই দোয়াটি খুবই কার্যকর, খুবই উপকারী দোয়া। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, নিজে পাঠ করেছেন এবং সাহাবাদেরকে তালিম দিয়েছেন। সাহাবাদের জন্যও তিনি এই দোয়াটি গুরুত্ব সহকারে তিনি শিখিয়েছেন, বলেছেন এই দোয়াটি তোমরা পাঠ করবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হালতকে বদলাবেন। তোমাদের যে সংকটময় পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপরিস্থিতিতে রূপান্তরিত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবকিছুর অর্থাৎ উন্নতির সব দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনি অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বুকে দুনিয়ার যাবতীয় কল্যাণকর উপকরণ দিয়ে, আসবাব দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল ধন সম্পদ দিয়ে আপনাকে অনেক বড় করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই দোয়া। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা মোনাজাতে মাত্র ৩ বার পাঠ করব। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাইরে বার হলেন, আর সেই সময় কিছু সাহাবী একত্রিত হয়ে বসেছিলেন। আর এই বসা সাহাবীদের মধ্যে প্রত্যেক সাহাবী বিপদের মধ্যে ছিলেন, কঠিন পেরেশানির মধ্যে ছিলেন, একাধিক পেরেশানি, একাধিক বিপদের মধ্যে তেনারা লিপ্ত ছিলেন। সুতরাং তারা কঠিন চিন্তার মধ্যে তারা ছিলেন। তো প্রিয় দর্শক, এই সাহাবীরা যখন বসেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনাদের কাছে পৌঁছালেন। এরপর সাহাবীরা চাইলেন যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দোয়া করেন, যাতে করে আমাদের প্রত্যেক পেরেশানি এবং হাজারো সমস্যার সমাধান হয়ে যায় এবং আমাদের জিন্দগির সব বিপদ দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমান করলেন, বুঝতে পারলেন যে আমার সাহাবীরা আমাকে দোয়া করতে বলছে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মূল্যবান দোয়াটি একবার পাঠ করলেন। প্রিয় দর্শক, একবার পাঠ হয়ে যাওয়ার পর সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনাদের মাথা হতে চিন্তা গেল না। তিনি বুঝতে পারলেন যে এই একটি দোয়াতে আমার সাহাবারা সন্তুষ্ট হয়নি, কেননা তারা বুঝেছে যে আমাদের এত বিপদ একটি দোয়াতে কি করে দূর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, হে আমার সাহাবারা, আমি এমন একটি দোয়া তোমাদের জন্য করে দিয়েছি, এই একটি দোয়াতেই তোমাদের সব সমস্যার সমাধান হবে। তোমাদের জিন্দেগিতে যত বিপদ আছে সমস্ত বিপদ দূর হয়ে যাবে, সব হালত আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেবেন। এই কথা শোনার পর সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনাদের মুখে হাসি এসে গেল, চিন্তা দূর হয়ে গেল। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে একটি দোয়াতেই সব হয়ে যাবে, সব হালত আল্লাহ রাব্বুল আলামিন শুধরে দেবেন, সব পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, সুতরাং এই একটি দোয়াতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস সাহাবাদের মধ্যে ছিল, এই জন্য সাহাবাদের মুখে হাসি এসে গেল। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি ছিল আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারজি আন্না ওয়াতাকাব্বাল মিন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়ানাজ্জিনা মিনান নার وأصلح لنا شأننا كله اللهم اغفر لنا وارحمنا وارض عنا وتقبل منا وأدخلنا الجنة ونجنا من النار وأصلح لنا شأننا كله। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ অর্থ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এই দোয়াটির বাংলা অনুবাদ জেনে আপনি এই দোয়াটি পাঠ করবেন মোনাজাতে মাত্র ৩ বার। ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন এবং অনেক অনেক উপকার আপনার হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অতি মূল্যবান দোয়াটি যেন
পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হালতকে তিনি যেন বদলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগি হতে পেরেশানিকে, দুশ্চিন্তাকে দূর করে দেন। রিজিকে তারাক্কি দান করেন, আয় উন্নতি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ধন ও দৌলত দিয়ে মালামাল করে দেন। মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।